চলুন তাহলে দুজনের কাছ থেকেই শোনা যাক অ্যাডমিশনের ব্যাপারে যাবতীয় খুঁটিনাটি। প্রথম প্রশ্নটি আমরা তো এর আগে মোহন সাহেবের কাছে বহুভাবে কথা বলেছি, কিন্তু আজকে যেহেতু আমাদের মাঝে নতুন একজন উপস্থিত আছেন, আমি প্রথম প্রশ্নটি আপনার কাছ থেকে শুনতে চাই। সেটি হচ্ছে যে আমরা তো জানি যে অনেক স্টুডেন্টই আপনাদের কাছে কাউন্সেলিংয়ের জন্য আসে, সেক্ষেত্রে কি ধরনের প্রশ্ন বা কি ধরনের বিষয়গুলো নিয়ে আসে? প্রথমত স্টুডেন্টদের যে জিনিসটা হচ্ছে যে তারা কোন কোন ইউনিভার্সিটি চুজ করবে, তো এবং তাদের সম্বন্ধে জানতে চাচ্ছে, এবং ভেরি কমন যে যদিও এটা ভেরি মাচ ম্যান্ডেটরি ইউকে এডুকেশনের জন্য, যেটা হচ্ছে যে আইএলটিএস এর প্রয়োজনীয়তা আছে কি না। হ্যাঁ, আইএলটিএস এর প্রয়োজনীয়তা অবশ্যই আছে। তারপরে যেটা আসছে যে একটা স্টুডেন্ট যখন জিজ্ঞেস করে আমি অমুক ইউনিভার্সিটিতে দেখে এসেছি, তারা গো থ্রু করে আসে কিছু, হুইচ ইজ ভেরি গুড। বাট তারপরেও আমাদের যে এই জিনিসটা আমরা দেখি যে ইন্ডিভিজুয়াল কিছু কিছু সাবজেক্ট আছে, দেখা গেল যে আজকে সে বিজনেসের জন্য পড়তে যাচ্ছে, তখন তাকে একটা ইউনিভার্সিটির রিকমেন্ড করলাম। দেখা গেছে পরিপ্রেক্ষিতে সে যদি আবার ইঞ্জিনিয়ারিং জন্য পড়ে ইন্টারেস্টেড হয়, তখন তাকে একটা ইউনিভার্সিটির ব্যাপারে রিকমেন্ড করে থাকি। অর্থাৎ মানে প্রাথমিকভাবে আপনারাই রেকমেন্ড করেন কোন ইউনিভার্সিটিটা ভালো হবে তার জন্য, কোন সাবজেক্টগুলোতে তার ইন্টারেস্ট আছে সেই বিষয়গুলোর ক্ষেত্রে। আচ্ছা, নর্মালি একটা অ্যাপ্লিকেশনের জন্য বা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে কি কি পেপারস সাথে দিতে হয়? নর্মালি অ্যাপ্লিকেশনের জন্য প্রথমত অবশ্যই একাডেমিক পেপারস, যেহেতু আমি বলেছি আইএলটিএস অবশ্যই ম্যান্ডেটরি, সো ইউনিভার্সিটি এন্ট্রির জন্য আইএলটিএস এর সার্টিফিকেট, ফটোকপি, এবং যেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, যেটা যে কিছু কিছু স্পেসিফিক কোর্স থাকে, যে কোর্সের জন্য এই অ্যাপ্লিকেশনটা অ্যাসেসমেন্টের জন্য ডিফারেন্ট ফ্যাকাল্টিতে যেয়ে থাকে তার অ্যাপ্লিকেশন। সেই ফ্যাকাল্টিরা তারা দেখে একটা স্টুডেন্ট কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তার মানে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা, এবং যেটা তারা গো থ্রু করে সেখানকার এডুকেশনাল রেফারি দ্বারা। আর এটা যদি ফ্রেশ স্টুডেন্ট না হয়ে কোনো ম্যাচিউর স্টুডেন্ট হয়ে থাকে, অথবা এটা যদি হয়ে থাকে যে প্রফেশনাল কোনো কোর্সে যাচ্ছে, অবশ্যই তার একটা প্রফেশনাল রেফারেন্সেরও দরকার আছে। সো অবশ্যই দুইটা রেফারি খুব দরকার। সো এটাই বলা যেতে পারে যে অ্যাডমিশন ইনিশিয়াল প্রসিডিওরে অ্যাপ্লাই করার জন্য একাডেমিক পেপারস, আইএলটিএস এর সার্টিফিকেট এবং রেফারেন্স লেটার। আইএলটিএস এর কথা বারবার আসছে, এটাতে স্কোর কত লাগে মিনিমাম? এটা আসলে ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি এবং কলেজের ব্যাপারে, এটা অলওয়েজ ভ্যারিস। বাট তারপর আমি যদি ওভারঅল বলি, আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য 6, আর পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য 6.5। আর যে রেফারির কথা বলছেন সেটা একজন প্রফেশনাল ক্ষেত্রে যদি থাকে তাহলে আর নয়তো এবং একজন একাডেমিক রেফারি থাকে। আচ্ছা, আমাদের কাছে গত দুটো পর্বে আমরা এর আগে এক্সকিউজ মি, এখানে একটা জিনিস আমি ইনক্লুড করতে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য কি কি প্রয়োজন। অল একাডেমিক পেপারস পাশাপাশি স্পেসিফিক কিছু কোর্সের জন্য কিন্তু স্পেসিফিক পোর্টফোলিওটাও প্রয়োজন হয়ে থাকে। স্পেসিফিক পোর্টফোলিও বলতে আপনি কি বোঝাচ্ছেন? সাপোজ মিডিয়াতে যদি কেউ পড়তে যায়, ডেফিনেটলি তার ওয়ার্ক রিলেটেড পোর্টফোলিও লাগবে, আর্ট অ্যান্ড ডিজাইনে লাগবে, আর্কিটেকচারে লাগবে, অর্থাৎ এর আগে সে এই ধরনের কাজ কি করেছে তার একটা স্যাম্পল এবং এগুলো পাঠাতে হবে। এবং সেই কোর্সগুলোর ক্ষেত্রে আপনার সাধারণত অ্যাডমিশন প্রসিডিউর ইট টেকস লং টাইম, মিনিমাম 6 উইকস। আচ্ছা, এটা কি শুধুমাত্র স্পেশাল কোর্সগুলো? স্পেশাল ফিউ কোর্সেস, মিডিয়া, আর্ট অ্যান্ড ডিজাইন, আর্কিটেকচার, ন্যাচারাল রিসোর্সেস ফিউ কোর্সেস, অ্যাজ সাচ ফুড অ্যান্ড সেফটি, এনভায়রনমেন্টাল কনজারভেশন, এই ধরনের আর কি। দ্যাট মিনস সিম্পলি আপনার একাডেমিক পেপারস ফটোকপি, আর যদি স্পেশাল কোনো ব্যাপার হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার পোর্টফোলিও, এবং সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্কিলটা, ওটা এক ধরনের মানে ম্যান্ডেটরি। হ্যাঁ, আচ্ছা, সেই ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস উল্লেখ করা দরকার, কোনো স্টুডেন্ট যারা ইংলিশ মিডিয়াম থেকে ও লেভেল বা এ লেভেল করে এসছে, এবং ইংলিশ মিডিয়ামে যাদের আপনার ও লেভেলে ল্যাঙ্গুয়েজ সি গ্রেড আছে ন্যূনতম, তাদের ইউকে কোনো ইউনিভার্সিটিতে ভর্তির জন্যই কখনো আইএলটিএস প্রয়োজন নাই। আচ্ছা, এটি একটি বিষয় আমার মনে হয় দর্শকদেরও খুবই কাজে আসবে, যে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে কিন্তু বাংলা মিডিয়াম থেকে যারাই পড়েছে তাদের সবারই আইএলটিএস লাগবে। এক্ষেত্রে কি টোয়েফেলটা কাজে দেয়? দিতে পারে, এখানে কাজে লাগবে না ঠিক তা না, কিন্তু আমি সেটা করব কেন? কারণ আমি যদি নিউ ইয়র্কে বেড়াতে যাই, ডেফিনেটলি স্টার্লিং পাউন্ড নেব না, আমি নেব ইউএস ডলার। তদ্রূপ আমি যখন ইংল্যান্ডে যাব, আমি কেন ইউএস ডলার ক্যারি করব? কনভার্সন রেট আলটিমেটলি ইট উইল বি লুজার। আচ্ছা, সেই জন্য মানে অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে না, ইউকেতে
প্রেফার করে আইএলটিএস থাকাটা? নট প্রেফার, দ্য থিং ইজ দ্যাট যদি আপনি ডিটারমাইন্ড হন যে আপনি পড়বেন ইউকেতে, তাহলে ডেফিনেটলি আপনার আইএলটিএস করে যাওয়া উচিত, নট টু ফেল। ইভেন এখানে আরেকটা জিনিস, অস্ট্রেলিয়ায় যারা যাবে তাদেরও আইএলটিএস, কিন্তু সেটা আবার ভিক্টোরিয়া ইউনিভার্সিটি বেসড, অ্যান্ড ইউকে আইএলটিএসটা হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি বেস, এখানেও একটা ডিফারেন্স আছে। আচ্ছা সো আইএলটিএস এর বিকল্প আমি আসলে অন্য কিছু মনে করি না। আচ্ছা, আমরা একটা শব্দ প্রায় শুনি অ্যাডমিশনের ক্ষেত্রে, অফার লেটার। এই অফার লেটারটা কিভাবে আসে বা এটার আগে অ্যাসেসমেন্টের প্রসেসটা কি, সে সম্পর্কে আমাদেরকে যদি কিছু বলেন। আচ্ছা, এই অফার লেটারটা আসলে অফার লেটার মানেই যে তার অ্যাডমিশন হয়ে গেল তা না। একটা স্টুডেন্ট যখন তার অ্যাপ্লিকেশনটা ইউনিভার্সিটিতে পাঠায়, তো পাঠানোর পর তার যে ক্রাইটেরিয়াটা সেটা যে ম্যাচ করেছে ইন্ডিভিজুয়াল, সে যেই কোর্সটাতে যেতে চাচ্ছে সেটার সাথে যে সে তার এন্ট্রি ক্রাইটেরিয়া ম্যাচ করেছে, এটা জাস্ট খালি একটা কনফার্মেশন যে ওকে, ইউনিভার্সিটি ইজ সেইং দ্যাট উই ক্যান অফার ইউ অন দিস কোর্সেস। সো বাট দ্য থিং ইজ, এখানে আরেকটা যেটা জিনিস হচ্ছে যে যেহেতু আমরা আলোচনা করেছি যে ব্যাপারটা যে অ্যাসেসমেন্টের ব্যাপারে, দেখা গেছে এভারেজ মোস্ট অফ দ্য কোর্সের জন্য অফার লেটার আসতে আমি বলবো 3 to 4 ওয়ার্কিং ডেজ লাগে। বাট যখন এটা অ্যাসেসমেন্টে চলে যায়, যখন ফ্যাকাল্টিতে চলে যায়, ফ্যাকাল্টি যখন এটা টোটাল অ্যাপ্লিকেশনটা অ্যাসেস করে, তখন তাদের একটা বোর্ড বসে। সো ইন দ্যাট কেস ইট টেক্স অ্যাবাউট 4 weeks টাইম, 4 to 6 weeks টাইম টু গেট দ্য ফ্যাকাল্টিতে অফার গেলে লেটার। সেই কাজটা একটু ডিলে হয়, ফলে আগে থেকে একটু প্রস্তুতি নেওয়াটা বোধহয় এই ক্ষেত্রে ভালো। আচ্ছা, আমাদের কাছে একটা চিঠি এসছেন একজন দর্শকের কাছ থেকে। উনি লিখেছেন, ওনার নাম শমী খালেদ, উনি লিখেছেন ধানমন্ডি থেকে, আমি ইউকাসের মাধ্যমে সিটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি, সেক্ষেত্রে কি আমি আপনাদের কোনো সহযোগিতা পেতে পারি ভিসার জন্য? আচ্ছা, হ্যাঁ, এটা অবশ্যই আমরা এটা যারা স্টুডেন্ট ইউকেএসের মাধ্যমে অ্যাপ্লাই করেছে তাদেরকে আমরা ভিসা অ্যাসিস্ট্যান্স সাপোর্ট এবং অন্যান্য সমস্ত সাপোর্ট আমরা দিয়ে থাকি। বিকজ ইউকেএসের মাধ্যমেও যারা এটা কনফার্মেশন পেয়েছে, তো আমি বলবো এটা ওয়ান সর্ট অফ অফার লেটার। তো সে একটা কনফার্মেশন পেয়েছে যে তার অ্যাপ্লিকেশন এটা সাকসেসফুল হয়েছে এবং হি অর শি ক্যান গো টু দ্যাট কোর্স। বাট পরবর্তীতে যে কন্ডিশনগুলো আছে, প্রত্যেকটা অফার লেটার এক একটা কন্ডিশন থাকে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন থাকে, একাডেমিক কন্ডিশন থাকে, আফটারওয়ার্ডস যেটা আছে যে স্পন্সর পেপারস এবং অন্যান্য যাবতীয় সমস্ত সাপোর্ট আমরা দিয়ে থাকতে পারি। সেক্ষেত্রে আপনারা হ্যাঁ, সেক্ষেত্রে আমরা হেল্প করতে পারি। অন দ্য আদার হ্যান্ড, যেহেতু এটা সে মেনশন করেছে সিটি ইউনিভার্সিটি, আমরা সিটি ইউনিভার্সিটির যেহেতু রিপ্রেজেন্টার, আমরা সমস্ত কারেসপন্ড সিটি ইউনিভার্সিটিতে করে তার অন্যান্য যে রিকোয়ারমেন্ট পেপারসগুলো আমরা অ্যারেঞ্জ করতে পারি। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা জিনিস ক্লিয়ার বলে দেওয়া দরকার, অ্যাকচুয়ালি সকল ইউকাস অ্যাপ্লিক্যান্টই আমাদের এখানে আসা ঠিক না। আমাদের পোর্টফোলিওতে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে, সেই ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি কেউ ইউকাসের মাধ্যমে অ্যাপ্লাই করে থাকে, তাদেরকে আমরা ওয়েলকাম জানাতে পারি, আচ্ছা এর বাইরে না। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের ইউনিভার্সিটিগুলো কি কি, যেহেতু আমাদের ইউনিভার্সিটিগুলো হচ্ছে ইউনিভার্সিটি অফ গ্রিনিস, ইউনিভার্সিটি অফ শেফিল্ড, সিটি ইউনিভার্সিটি, বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি, থামসভিল ইউনিভার্সিটি, মিডলসেক্স ইউনিভার্সিটি, নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি, অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি, কভেন্ট্রি ইউনিভার্সিটি আমরা বলতে ইউনিভার্সিটি, পারি। হ্যাঁ, আচ্ছা, আরও